রহমানুর রহিম। আমি শহীদুদ্দিন চৌধুরী আইনি লক্ষ্মীপুরের নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছে। এর মধ্যে আমি শুনতে পেলাম যে আমার নির্বাচনী কাজে ব্যস্ত যে গাড়ি, সে গাড়ি চেক করেছেন। প্রকৃতপক্ষে যে নিউজ সেটি হলো যে আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যয়, তার মধ্যে 15 লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। সুতরাং কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তমূলক আমার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের নিউজ ছাপাচ্ছেন বা নিউজ করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। জম্মুর মোড়ে আর্মির একটা র্যান্ডম চেকপোস্ট চলতেছিল, ওখানে সবগুলো গাড়িকে চেক করা হয়েছে। এর ভিতরে এই গাড়িটাও আসে। পরে গাড়িটা চেক ব্যাক করার অবস্থায় একটি টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায় এবং এখানে কিছু টাকা ছিল। পরবর্তীতে যেহেতু টাকা ছিল, আর্মির অফিসাররা পরে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায়, বাট ওখানে কত টাকা ছিল তারা এটা বলতে পারে নাই। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসে, উনি কোর্ট পরিচালনা করেন। তারপর ওখানে দেখেন যে ওখানে 15 লাখ টাকা মতো ছিল। আমরা প্রথমে শুনছিলাম যে 7-8 লাখ টাকা, পরে আমরা জানলাম যে ওখানে 15 লক্ষ টাকা মতো ছিল। এই টাকাটা জানার পরে যেহেতু এটি তাদের নির্বাচনী ফান্ডের টাকা এবং এখানকার সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে টাকা, পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। এ হচ্ছে বিষয়। এখন কিন্তু বিষয় হচ্ছে যে আমরা বিভিন্নভাবে শুনতেছি যে ফেসবুকে এটা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বা বিভিন্ন ধরনের সব মন গড়া তথ্য উপাত্ত উপস্থাপন করতেছে, বাট আমার মনে হয় এগুলো সঠিক নয়।